এবি ডিভিলিয়ার্স, কায়রন পোলার্ড, আন্দ্রে রাসেল এবং গ্লেন ম্যাক্সওয়েল। টি-20 ক্রিকেটে বিধ্বংসী ব্যাটিং বা পাওয়ার হিটিং শব্দগুলোর কথা উঠলেই চোখের সামনে ভেসে ওঠে এই চারজন মহাতারকার নাম। ২২ গজে এদের উপস্থিতি মানেই বোলারদের জন্য এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন, আর দর্শকদের জন্য ৪ ছক্কার বিনোদন। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডিভিলিয়ার্স ক্রিকেট বিশ্বে মিস্টার 360 ডিগ্রি নামেই বেশি পরিচিত। মাঠের এমন কোনো কোণ নেই যেখানে তিনি বল পাঠাতে পারেন না। তার উদ্ভাবনী শট আর অবিশ্বাস্য টাইমিং দর্শকদের বারবার মুগ্ধ করেছে। অন্যদিকে ক্যারিবীয় দানব কায়রন পোলার্ড হলেন টি-20 ক্রিকেটের অন্যতম সফল মহাতারকা। পেশিশক্তি আর অভিজ্ঞতার দারুণ মিশ্রণে এক হাতে বিশাল শকছক্কা হাঁকিয়ে অনায়াসেই যে কোনো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন তিনি। তার স্বদেশী মাসলম্যান আন্দ্রে রাসেল হলেন টি-20তে ধ্বংসলীলার সবচেয়ে বড় উদাহরণ। উইকেটে এসে প্রথম বল থেকেই বোলারদের ওপর যে চরম তাণ্ডব তিনি চালাতে পারেন তা আধুনিক ক্রিকেটে সত্যিই বিরল। আর অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল রিভার্স সুইপ থেকে শুরু করে সুইচ হিট, তার আনঅর্থোডক্স বা ব্যতিক্রমী সব শট এবং চোখের পলকে গিয়ার পরিবর্তন করার ক্ষমতা যে কোনো বোলিং লাইনআপকে নিমেষেই গুড়িয়ে দিতে সক্ষম। বিশ্বের সব প্রান্তের ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে শুরু করে আন্তর্জাতিক টি-20 সব জায়গাতেই এই চারজন নিজেদের রাজত্ব কায়েম করেছেন। কিন্তু যদি আমরা সব ধরনের টি-20 মিলিয়ে তাদের এই দীর্ঘ ক্যারিয়ারের পরিসংখ্যানের তুলনা করি, তবে কে হবেন সর্বকালের সেরা হার্ড হিটার? চলুন দেখে নেওয়া যাক। শুরুতেই চলুন দেখে নিই এই ৪ মহারথী কে কতগুলো ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন। মিস্টার 360 ডিগ্রি খ্যাত এবি ডিভিলিয়ার্স তার ক্যারিয়ারে ব্যাট করেছেন মোট ৩২০টি ইনিংসে। ক্যারিবীয় দানব কায়রন পোলার্ড খেলেছেন ৫৮৬টি ইনিংস। তার স্বদেশী মাসলম্যান আন্দ্রে রাসেল মাঠে নেমেছেন ৪১৭টি ইনিংসে। আর অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল ব্যাট করেছেন ৪১১টি ইনিংসে। অর্থাৎ পরিসংখ্যান অনুযায়ী ম্যাচ খেলার অভিজ্ঞতায় এখানে নির্দ্বিধায় সবার চেয়ে এগিয়ে আছেন কায়রন পোলার্ড। রান সংগ্রহের বিশাল পাহাড়ের দিকে নজর দিলে দেখা যায় এবি ডিভিলিয়ার্স তার দুর্দান্ত ক্যারিয়ারে করেছেন ৯,৪২৪ রান। কায়রন পোলার্ড সংগ্রহ করেছেন ১২,৯০০ রান। আন্দ্রে রাসেল তার খুনে ব্যাটিংয়ে করেছেন ৮,৫৬৪ রান। আর গ্লেন ম্যাক্সওয়েলের ঝুলিতে রয়েছে ৯,৯৫১ রান। বোঝাই যাচ্ছে ক্যারিয়ারের লম্বা সময় ধরে রান তোলার এই লড়াইয়ে কায়রন পোলার্ডই সেরা। টি-20তে সাধারণত ফিনিশারদের গড় খুব একটা বেশি হয় না। দ্রুত রান তুলতে গিয়ে তাদের উইকেট হারাতে হয়। তবে এবি ডিভিলিয়ার্স রান তুলেছেন ৩৭.২৪ গড়ে। কায়রন পোলার্ডের গড় ৩১.২৫, আন্দ্রে রাসেলের গড় ২৭.২৭ আর গ্লেন ম্যাক্সওয়েল রান তুলেছেন ২৮.৫১ গড়ে। সুতরাং উইকেটে টিকে থাকা এবং ধারাবাহিকতার এই পরিসংখ্যানে এবি ডিভিলিয়ার্স বাকি তিনজনের চেয়ে বেশ বড় ব্যবধানে জয়ী হয়েছেন। টি-20র আসল প্রাণ হল স্ট্রাইক রেট, যা বোলারদের মনে রীতিমতো ভয় ধরিয়ে দেয়। এবি ডিভিলিয়ার্স বোলারদের তুলোধুনো করে রান তুলেছেন ১৫০.১৩ স্ট্রাইক রেটে। কায়রন পোলার্ডের স্ট্রাইক রেট ১৫০.৯৮। আন্দ্রে রাসেলের স্ট্রাইক রেট অবিশ্বাস্য ১৭০.১৯। আর গ্লেন ম্যাক্সওয়েল ব্যাট করেছেন ১৫৪.২১ স্ট্রাইক রেটে। বোলারদের বুকে কাঁপন ধরানো এই স্ট্রাইক রেটের লড়াইয়ে আন্দ্রে রাসেলই অবিসংবাদিত রাজা। বড় ইনিংস খেলার সামর্থ্যের দিক থেকে এবি ডিভিলিয়ার্স ৪টি সেঞ্চুরি এবং ৬৯টি হাফ সেঞ্চুরি করেছেন, যেখানে তার সর্বোচ্চ স্কোর অপরাজিত ১৩৩ রান। কায়রন পোলার্ডের রয়েছে একটি সেঞ্চুরি এবং ৫৯টি হাফ সেঞ্চুরি, আর তার ব্যক্তিগত সর্বোচ্চ ১০৪ রান। আন্দ্রে রাসেল করেছেন ২টি সেঞ্চুরি এবং ৩১টি হাফ সেঞ্চুরি, যার মধ্যে তার সেরা ইনিংসটি হল অপরাজিত ১২১ রান। আর গ্লেন ম্যাক্সওয়েল ৭টি বিশাল সেঞ্চুরি এবং ৫৬টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন, যেখানে তার ক্যারিয়ার সেরা ইনিংসটি হল অপরাজিত ১৫৪ রান। সবচেয়ে বেশি সেঞ্চুরি এবং এক ইনিংসে সবচেয়ে বড় স্কোর গড়ার ক্ষমতায় এই ক্যাটাগরিতে গ্লেন ম্যাক্সওয়েল সেরার মুকুট পরছেন। সবশেষে আসি ৪ ও ছক্কার সেই উত্তেজনাকর লড়াইয়ে। এবি ডিভিলিয়ার্স হাঁকিয়েছেন ৭৯৭টি ৪ এবং ৪৩৬টি ছক্কা।
কায়রন পোলার্ড মেরেছেন ৭৫০টি চার এবং অবিশ্বাস্য ৮৬০টি ছক্কা। আন্দ্রে রাসেলের ঝুলিতে রয়েছে ৫৭০টি চার এবং ৬৯৪টি বিশাল ছক্কা। আর গ্লেন ম্যাক্সওয়েল মেরেছেন ৮৫০টি চার এবং ৫২১টি ছক্কা। বাউন্ডারি বা চার মারার দিক থেকে ম্যাক্সওয়েল এগিয়ে থাকলেও টি-20-র আসল উন্মাদনা অর্থাৎ ওভার বাউন্ডারি বা ছক্কার লড়াইয়ে কায়রন পোলার্ডই সর্বকালের সেরা সিক্স হিটার হিসেবে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। বন্ধুরা, এই চার হার্ড হিটারের মধ্যে আপনার সবচেয়ে প্রিয় ফিনিশার কে? কমেন্ট করে অবশ্যই জানাবেন।